আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। এতে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। যেহেতু গ্রামে চলে আসছি, অনেক ব্যস্ত থাকি, শ্বশুরবাড়ি বুঝতেই তো পারেন। আর আজকে তাজের আব্বুর সাথে আমি আর তাজের আব্বু সবাই একসাথে একটু শপিংয়ে যাচ্ছি। যেহেতু সামনে ঈদ চলে আসছে, মানে বাবার বাড়ির শপিং তো কমপ্লিট হয়ে গেছে, এখন মানে জামাইয়ের বাড়ির শপিংটা বাকি আছে। তার জন্য আমি বললামই তো যে সবাই মিলে চলে যাচ্ছি মানে মার্কেট করার জন্য। যেহেতু আপনারা সবাই জানেন আমার শ্বশুরবাড়িটা একটু গ্রাম সাইডের দিকেই পড়ছে, আর গ্রামের ভিতর দিক দিয়েই। তার জন্য দেখেন কি সুন্দর রাস্তা। আমরা কিন্তু যাচ্ছি শপিং করতে মার্কেটে, মানে ঢাকায় যাচ্ছি। আর ঢাকা যাওয়ার আগে এই রাস্তা দিয়ে যেতে হয়, মানে এটা শর্টকাট রাস্তা। বড় রাস্তাও আছে, কিন্তু শর্টকাট রাস্তাটাই দিয়ে গেলেই ভালো হয়, কারণ বড় রাস্তাটা কাজ করাইতেছে। তার জন্য আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে যাইতেছি। মানে রাস্তার দৃশ্যগুলো এত সুন্দর, মানে আমার দেখা মানে চোখ জুড়াই গেছে। মানে দুই পাশে শুধু সবুজ আর সবুজ। আর এই যে দেখেন, এখানে কিন্তু একটা বিশাল বড় একটা ঈদগাহ মাঠ আছে, সাথে একটা পুষ্করিণী আছে। বাচ্চারা কি সুন্দর পুষ্করিণীতে গোসল করতেছে। আর আমার কাছে ভালোই লাগে গ্রামের রাস্তাগুলো, মানে একদম আঁকা বাঁকা, একদম পাহাড়ি রাস্তার মতো মনে হয়। দেখলে মনে হয় কি, মনে হয় যেন সাজেক বা চিটংয়ের সাইডে চলে গেছি। আর দেখতে দেখতে কিন্তু বাজারের সাইডে চলে আসছি আমরা। মানে মার্কেট আর বেশি মানে দূর না, এটা আমাদের শ্বশুরবাড়ি থেকে প্রায় আধ ঘন্টার মতো লাগে এই বাজারটাতে যেতে। মানে এই বাজারটাতে সবসময়ই সব কিছু পাওয়া যায়। আর বলতে বলতেই দেখেন যে আমরা কিন্তু মার্কেটে অলরেডি চলে আসছি। মানে একটু আপনাদের দেখাই যে কী মার্কেটে এখন নতুন আসছে। মোটামুটি এই যে এই দোকানে আমি প্রথমে ঢুকছিলাম, এই দোকান থেকে আমি অনেকগুলো পরার জন্য 3 পিস কিনছি। আর 3 পিস কালেকশানগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন অনেক ধরনের, অনেক ভ্যারাইটির 3 পিস কিন্তু এখানে পাওয়া যায়। পাকিস্তানি লোন, সুতি, তারপর কটনের, বাটিক, বুটিক, সব অনেক ধরনের 3 পিসই আছে। আমি মানে সবগুলো তো খুলে দেখানো পসিবল না, তার জন্য আমি একটু মানে জাস্ট একটু টাচ করে দেখাইতেছি। আর তাজ আমাকে এখানে বায়না করতেছে যে ও আমার কোলে আসবে। ও কিন্তু মার্কেট আসার পরে একটুও কোলে উঠে নেয়, সারাক্ষণই দৌড়াদৌড়ি শুরু করছে। মানে ও কখনোই এত মানুষের ভিড়ে আসে নাই, তো তার জন্য আয়শা অনেক খুশি হয়ে গেছে। দৌড়াদৌড়ি করে শপিং টকিং করে ও পুরো ক্লান্ত হয়ে গেছে। আর পুরো শপিংটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। মানে প্রথম ঢুকছিলাম তখনই মানে একটু মানে ফ্রি ছিল মার্কেটটা। তারপর যে এত ভিড় হয়েছে বলার বাহিরে, যে এত পরিমাণের ভিড় আমি বুঝতেই পারি নাই। মানে তাজ তো গরমে পুরো অস্থির। আর শপিং টপিং শেষ করে ইফতারের টাইম হয়ে গেছে, তখন কিন্তু কাজের আব্বু বলতেছে যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে একটু ইফতার খেয়ে নিই। তারপর আমরা টিফতার শেষ করে বাকি শপিং শেষ করে আমরা বাসায় চলে আসছি। তখন আর মানে এত ক্লান্ত হয়ে গেছি মার্কেট থেকে আসার পর, মানে তখন আর কোনো কিছুই করা পসিবল হয় না। আর এই ভিডিওটা কিন্তু পরের দিনের সকালের ভিডিও, মানে কী আনছি সেটা একটু আপনাদের দেখাই। এগুলো কিন্তু তাজের শপিং দিয়ে আগে শুরু করলাম। তাজ কিন্তু অনেকগুলাই শপিং করছে, যেহেতু ওর বাবার সাথে গেছিলো ও। দেখেন আমি দেখাই কী আনছে। ও প্যান্ট কিনছে অনেকগুলা, তাছাড়াও এই যে এখানে কিন্তু জুতা আছে। আর এই যে এখানে অনেকগুলো টি শার্টও কিনছে ও। এই টি শার্টগুলো আমি ওরে মানে ভাবছিলাম যে প্যান্ট আর টি শার্ট একসাথে ম্যাচিং করে কিনবো, পরে ভাবতেছি যে না, আলাদা আলাদা করেই কিনি। বেশিরভাগ কিন্তু আজকে আমি আলাদা আলাদা করেই টি শার্ট কিনে দিই। আর অনেকগুলো টি শার্ট কিনে দিয়েছি, তারপর প্যান্ট কিনে দিয়েছি। যেহেতু গরমকাল চলে আসছে, বেশি একটা জিন্স প্যান্ট কিনি নাই, যেহেতু গরমে বেশি জিন্স পরা উচিত না, বাচ্চাদের র্যাশ হয়ে যাবে। তার জন্য আমি অল্পই জিন্স কিনছি। আর টি শার্টের পাশাপাশি ওটা আমি শার্টও কিনে দিছি। এই যে শার্টগুলার কালেকশন আর বেশি একটা ভালো লাগে নাই। বাচ্চাদের শার্ট মানে কেমন জানি কাপড়গুলা, মানে পরলে আরামদায়ক হবে না। তাছাড়া তাজ কিন্তু আরামদায়ক কাপড়, তারপর সুতি কাপড় ছাড়া পরতে চায় না। ও কেমন জানি করে, পরলে মানে কান্নাকাটি শুরু করে দেয়, শরীরে রাখতেই চায় না। তার জন্য শার্ট আর বেশি কিনি নাই। আর এই যে এখানে তাজের লাইট জুতা, আমার ছেলে বারবার ঘুরে ঘুরে এই লাইট জুতার কাছেই চলে যায়। মানে আমি প্রথম ওরে ট্রায়াল দেওয়ার সময় যে পরাইছি, ও পরতে চায় না। তারপর জোর করে পরানোর পর যখন মানে জুতা থেকে লাইট জ্বলতেছিল, ও তো আর পায়ে থেকে জুতা খুলতেছে না, মানে এটা ওপরেই থাকবে। তারপর ওর এই জুতাগুলোও কিনে দিছি। আর এই যে আমার মার্কেট একটু দেখাই টুকিটাকি, বেশি কিছু কিনি নাই, অল্পই কিনছি। যেহেতু টেলার সালারা সহজে কিন্তু জামা দিলে এখন নিতে চায় না, একদম শেষ মুহূর্তে আমি শপিং করছি, তার জন্য অল্পই কিনছি, যাতে অল্পতেই আমি বানাইতে পারি টেলারের কাছে। আর এই যে টুকিটাকি আমার শপিং, আমি ঈদে পরার জন্য কয়েকটা ড্রেস নিছি, মানে এটা নিছি। তাছাড়া আরও নিছি, মানে ওয়ান পিস নিছি, বানানোর রেডি ড্রেস নিছি। আর এই যে এখানে জুতা নিছি এক জোড়া আমি পরার জন্য। আর তাছাড়া বাসায় পরার জন্য আমি যেই দোকানটা ফার্স্ট দেখাইছিলাম, ওই দোকানগুলো থেকে আমি অনেকগুলো 3 পিস নিছি। ওইগুলো আমি মানে যেদিন রাত্রে আসছে সেদিন রাত্রে আমি বানাইতে দিয়ে দিছিলাম।
আর এই যে তাজের বাবা লাস্টে কিন্তু ওই ল্যাম্পারটা কিনছিল নাকি ওর বাবার অনেক পছন্দ হয়েছে ল্যাম্পারটা, তার জন্য ছেলেরে কিনে দিছে। আর আরেকটা কথা বলি, এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কিন্তু আমার বাবার বাড়ির ভিডিও, মানে আমি আসার আগে ভিডিওটা করে আসছিলাম, আমি ছাড়ার সময় পাই নাই, ভাবতেছি এটার সাথেই আমি অ্যাড করে দেই এই ভিডিওটা। মানে তা আমার বাপের বাড়ি থেকে তাজকে আমাকে আমার হাজব্যান্ডকে কী দিছে সেটাও একটু শেয়ার করি আপনাদের, মানে দুইটা একসাথেই আমি দেখাই। প্রথমে যে দেখলেন যে পাঞ্জাবিগুলো, ওইটাও কিন্তু আমার আব্বু তাজকে কিনে দিছে। আর এই যে এখন যে ড্রেসগুলো দেখতেছেন এই ড্রেসগুলো আমি কিনছিলাম আমার পছন্দ মতো, মানে এখনও বানানোর সৌভাগ্য আমার হয় নাই, কারণ যতগুলো টেলার্সের কাছেই গেছি আমাকে বলে দিছে যে দুঃখিত, মাফ করেন আমাকে, আমি বানাই দিতে পারবো না, মানে অনেক রিকোয়েস্ট করছি তারপরে পসিবল হয় নাই। পরে আমি ঈদের পর আস্তে আস্তে এই ড্রেসগুলো বানাবো। আপাতত 2-1টা দিছি আমি বানাইতে, মানে পরার জন্য, কারণ ঈদের দিন বলে কথা, সবাই নতুন জামা পরবে, আমি কেন পরবো না। কিন্তু তাজের বাবা ওদের তো রেডি ড্রেস পাওয়া যায়, আমিও রেডি ড্রেস আনছি, তারপর বানায়া পরা সুতি যে গরম পড়ছে, এখন আমি তো ভারী ড্রেস পরে একদমই থাকতে পারবো না। আর এই যে পাঞ্জাবিগুলো দেখতেছেন এই পাঞ্জাবিগুলো কিন্তু তাজ আনছে। আর তাছাড়াও তাজ অনেক শপিংই করছে টুকিটাকি বললাম, মানে আমার বাপের বাড়ি থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে, তাছাড়াও তাজের ফুপ্পিরাও করে দিছে। তাজের বড় ফুপ্পা, যে আপনারা আগের ভিডিওটি দেখছিলেন যে আমাকে আনতে গেছিলো, উনি মানে যেদিন আমাকে আনতে গেছে সেদিনই নাকি মানে ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়া থেকে ওনারা শপিং করে নিয়ে আসছে, ওইখান থেকে তাজের জন্য শপিং করে নিয়ে আসছিল। আর তাছাড়াও এখানে আমার ফুফাতো ভাই, তারপর ভাবি, ওনারাও তাজকে অনেকগুলো গিফট দিছে। তাছাড়া আমার আরেক ফুপি তাজকে টাকা দিয়ে গেছে, মানে কিছু কিনে দেওয়ার জন্য। যে এটার মধ্যেই কিন্তু আছে, আমি দেখাই, যেই হলুদ শার্টটা দেখতেছেন আর পেস্ট কালার মানে গেঞ্জিটা দেখতেছেন, এই গেঞ্জিগুলো কিন্তু আমার ফুফাতো ভাই দিয়ে গেছে। তাছাড়াও আমার ফুফাতো ভাইয়ের কথা যে বললাম অনেকগুলো গেঞ্জি দিছে। তাছাড়াও এখানে আরও আরেকটা গিফট আছে যেটা আমার ফুফাতো ভাই তাজকে দিছে। এই যে ব্যাগটার মধ্যে একটা টি শার্ট আর একটা গেঞ্জি আছে, এই গেঞ্জিগুলো আমার ফুফাতো ভাই দিছে তাজকে। আগে আমরা কী করতাম, ঈদের মধ্যে শপিং আনলে লুকায় রাখতাম যাতে কেউ না দেখে ফেলে, তাহলে ঈদ পুরান হয়ে যাবে। আর ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।